ডক্টর জাকির, ইসলাম ধর্মে তৌহিদের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা, যেটা আমরা অমুসলিমদের কাছে প্রচার করব তাদেরকে দাওয়া দেওয়ার সময়? তাওহীদের পর ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিসালাত, তার মানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা। যখন কোনো অমুসলিমের কাছে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করবেন, সেখানেও কালিমা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। প্রথমে তাকে বোঝাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ সম্পর্কে, শিরক বা পূজা থেকে ফিরিয়ে আনবেন। এরপর তার সামনে প্রমাণ করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী। আমি একটা লেকচার দিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন ভেরিয়াস রিলিজিয়াস স্ক্রিপচার্স। সময় কম, এখানে বিস্তারিত বলছি না, শুধু কয়েকটা রেফারেন্স দিচ্ছি। পুরো উদ্ধৃতিগুলো বলছি না, শুধু রেফারেন্সগুলো বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কিভাবে ইহুদি আর খ্রিস্টানদের কাছে প্রমাণ করব। ওল্ড টেস্টামেন্ট পড়লে দেখবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আমি শুধু রেফারেন্স দিচ্ছি, বিস্তারিত জানতে চাইলে আমার ওয়েবসাইটে যান irf.net। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী এটা আছে বুক অব ডিউটেরোনমিতে অধ্যায় 18 অনুচ্ছেদ 18, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 18 অনুচ্ছেদ 19, বুক অব আইজায়া অধ্যায় 29 অনুচ্ছেদ 12, সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টামেন্টে সং অব সলোমন অধ্যায় 5 অনুচ্ছেদ 16। এছাড়াও নবী মুহাম্মদের কথা আছে নিউ টেস্টামেন্টে অনেক অনুচ্ছেদে, আমি এখানে কয়েকটা বলছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করা হয়েছে গসপেল অব জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16, গসপেল অব জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26, গসপেল অব জন অধ্যায় 16 অনুচ্ছেদ 7, গসপেল অব জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14। এরকম অনেক ভবিষ্যৎবাণী। আর কোরআনও একই কথা বলছে। সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 157, তারা অনুসরণ করে নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিলে। এরপর আল্লাহ আরো বলেছেন সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, বনী ইসরায়েলকে বলেছিলেন, আমি আল্লাহর তরফ থেকে এসেছি বনী ইসরায়েলের নবী হিসেবে। আমি পূর্বের তাওরাতকে সমর্থন করছি আর সুসংবাদ দিচ্ছি আরেকজন রাসূল আসবেন, তার নাম হবে আহমদ। আমরা জানি তিনি শান্তিতে থাকুন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম। এবার আপনি হিন্দুদের কিভাবে বোঝাবেন? অনুসারীর দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দুইজম, সংখ্যায় 1 নম্বরে খ্রিস্টান ধর্ম, দ্বিতীয় ইসলাম আর তৃতীয় হিন্দুইজম। পালন করার দিক থেকে অবশ্যই ইসলাম 1 নম্বরে। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, সেখানেও কয়েকশো অনুচ্ছেদ পাবেন বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে। আমি শুধু রেফারেন্সগুলো বলছি যেখানে ভবিষ্যৎবাণীটা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 5 থেকে 7। এছাড়া উল্লেখ করা হয়েছে ভবিষ্য পুরাণায় পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 অনুচ্ছেদ 10 থেকে 27। এছাড়াও বলা হয়েছে কুন্টাব সুক্তায় মানে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 127 পরিচ্ছেদ 1 থেকে 14। এছাড়াও বলা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 6। এছাড়াও আছে অথর্ববেদে গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 21 পরিচ্ছেদ 7। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 53 পরিচ্ছেদ 9। আর এভাবে আমি অনেক রেফারেন্স দিতে পারি। এরকম গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কল্কি অবতার সম্পর্কে ভবিষ্যৎবাণী। এটা আছে কল্কি পুরাণায় অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 5 অনুচ্ছেদ 7 অনুচ্ছেদ 9 অনুচ্ছেদ 11 অনুচ্ছেদ 15। এখানে সবকিছু একেবারে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। যেমন ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা, তাকে এখানে বলা হয়েছে বিষ্ণু ইয়াস, অনুবাদ করলে হবে আল্লাহর দাস, আরবি করলে আব্দুল্লাহ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। আমাদের নবীর মায়ের নাম আমেনা, অর্থাৎ যে সব সময় শান্তিতে থাকে। বলা হয়েছে তিনি জন্ম নেবেন শান্তির শহরে, তার মানে মক্কা। তিনি জন্ম নেবেন এই শহরের প্রধান ব্যক্তির ঘরে, তার মানে কুরাইশ গোত্রে জন্ম নেবেন। তার থাকবে 4 জন ঘনিষ্ঠ সহচর, তার মানে খোলাফায়ে রাশিদিন। আরও আছে অনেক যুদ্ধক্ষেত্রে ফেরেশতা সাহায্য করবে। এর উপর একটা লেকচার দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন হিন্দু স্ক্রিপচার্স। এভাবে আপনি একজন হিন্দুকে বোঝাতে পারেন, বৌদ্ধকেও বোঝাতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে বৌদ্ধ ধর্মগ্রন্থে, পার্সি ধর্মগ্রন্থে, পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থও আছে। প্রথমটা তাওহীদ আর দ্বিতীয়টা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
সুবহানাল্লাহ। এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম, আর আমরা পরবর্তীতে কোনো এক সময় আমরা অন্যান্য কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। এখানে যেমন প্রথমে আলোচনা করলাম খ্রিস্টান ধর্ম নিয়ে, তারপর হিন্দুইজম, তারপর অন্যান্য ধর্ম, যে এই অমুসলিম ভাই বোনদের কীভাবে বোঝাবো তাদের জাতি, ধর্ম, বর্ণ যাই হোক না কেন, যে আমরা সবাই ইবাদত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যেন সঠিক পথে পরিচালিত করেন ইনশাআল্লাহ।